বেলুচিস্তান পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এক বিস্তীর্ণ ভূখণ্ড, যেখানে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ছায়াতলে বাস করা অসংখ্য জনগোষ্ঠী এখনও সংগ্রাম করছে তাদের পরিচয়, অধিকার ও অস্তিত্ব রক্ষায়। এই অঞ্চল একদিকে যেমন প্রাকৃতিক সম্পদে ভরপুর, অন্যদিকে ইতিহাস জুড়ে রক্তাক্ত বিদ্রোহ ও ভয়ঙ্কর এক নিপীড়নের সাক্ষ্য বহন করছে। বেলুচিস্তানের জনগণ দীর্ঘদিন ধরেই রাজনৈতিক নিপীড়ন, অর্থনৈতিক বৈষম্য, সাংস্কৃতিক দমন এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার। এই সংকটগুলোর পেছনে প্রধান কারণ হিসেবে দেখা যায় কেন্দ্রীয় সরকারের প্রতি তাদের অসন্তোষ, প্রাকৃতিক সম্পদের শোষণ এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি প্রকল্পের প্রভাব। পাকিস্তানের 4টি প্রদেশের মধ্যে আয়তনে সবচেয়ে বড় বেলুচিস্তান, যা দেশের মোট ভূখণ্ডের প্রায় 44% দখল করে আছে। ইরান ও আফগানিস্তানের সীমানায় অবস্থিত হওয়ায় এই অঞ্চলে ভূরাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। তবে এটি সবচেয়ে কম জনবসতিপূর্ণ প্রদেশ, যেখানে প্রায় 1 কোটি মানুষ বাস করে, যার একটি বড় অংশ বেলুচ জাতিগোষ্ঠী। এছাড়াও আছে ব্রাহ্মী, পাশতুন ও কিছু সংখ্যালঘু। ধর্ম অনুযায়ী অধিকাংশই সুন্নি মুসলিম হলেও তাদের সমাজ ও জীবনধারা প্রচলিত পাকিস্তানের ইসলামী সমাজের থেকে ভিন্ন। বেলুচ সংস্কৃতিতে উপজাতীয় শাসন, নারী তুলনামূলক স্বাধীনতা ও স্বতন্ত্র ভাষা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 1947 সালে স্বাধীনতার সময় বেলুচিস্তান পাকিস্তানের অংশ ছিল না। কালাতের খান স্বশাসিত ছিলেন এবং পাকিস্তানের অন্তর্ভুক্তিতে প্রথমে রাজি হননি। 1948 সালে পাকিস্তান সেনাবাহিনী জোরপূর্বক বেলুচিস্তানকে যুক্ত করে নেয়। এখান থেকে জন্ম নেয় দীর্ঘমেয়াদী অসন্তোষ। 1958, 1962, 1973 এবং 2000-এর দশকে বড় ধরনের বিদ্রোহ ঘটে। প্রথম বিদ্রোহ 1948, প্রিন্স আব্দুল করিমের নেতৃত্বে। দ্বিতীয় বিদ্রোহ 1958 থেকে 1959, নওয়াব নওরোজ খানের নেতৃত্বে, যিনি ওয়ান ইউনিট নীতির বিরুদ্ধে লড়াই করেন। তৃতীয় বিদ্রোহ 1963 থেকে 1969, শের মুহাম্মদ বিজরানি মারির নেতৃত্বে, যিনি সুই গ্যাস ক্ষেত্রে রাজস্ব ভাগাভাগির দাবি তোলেন। চতুর্থ বিদ্রোহ 1973 থেকে 1977, নওয়াব খায়ের বক্স মারির নেতৃত্বে, যা পাকিস্তান সেনাবাহিনীর কঠোর দমন নীতির মুখে পড়ে। এই বিদ্রোহগুলোর মূল কারণ ছিল রাজনৈতিক স্বায়ত্তশাসনের অভাব, অর্থনৈতিক বৈষম্য ও সাংস্কৃতিক বঞ্চনা। বিশেষ করে 1973 সালের বিদ্রোহে সবচেয়ে ভয়াবহ সামরিক অভিযান চালানো হয়, যেখানে হাজার হাজার মানুষ নিহত হয় এবং বহু পরিবার উচ্ছেদ হয়। বর্তমানে বেলুচিস্তানে জুম কিলিং বা গুম হওয়া এক সাধারণ অভিযোগ। মিসিং পারসন লিস্টে রয়েছে শত শত নাম, যাদের ভাগ্য আজও অজানা। বেলুচিস্তানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে চীনের ভূমিকাও বড় ভূমিকা রাখছে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি প্রকল্পের মাধ্যমে চীন বেলুচিস্তানে প্রায় $62 বিলিয়ন বিনিয়োগ করেছে। এই প্রকল্পের অংশ হিসেবে গওয়াদার বন্দরের উন্নয়ন, নতুন বিমানবন্দর নির্মাণ এবং অবকাঠামো উন্নয়ন অন্তর্ভুক্ত। এই বিনিয়োগ যেখানে কেন্দ্রীয় সরকার ও আন্তর্জাতিক মিত্রদের কাছে উন্নয়ন হিসেবে উপস্থাপিত হচ্ছে, সেখানে স্থানীয় জনগণের অভিযোগ তারা নিজেদের জমি হারাচ্ছে, কাজ পাচ্ছে না এবং তাদের শহর হয়ে যাচ্ছে সেনা ও বিদেশিদের নিয়ন্ত্রণাধীন অঞ্চল। বেলুচিস্তানের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো, যেমন বেলুচ লিবারেশন আর্মি BLA, চীনা প্রকল্পগুলোর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে এবং প্রায়শই হামলা চালাচ্ছে চীনা কনভয় ও নিরাপত্তা বাহিনীর উপর। তারা সিপিইসি প্রকল্পকে ঔপনিবেশিক আখ্যা দিয়েছে। পাকিস্তান সরকার এসব গোষ্ঠীকে সন্ত্রাসী আখ্যা দিলেও বেলুচ জনগণের একাংশ তাদের দেখছে প্রতিরোধ যোদ্ধা হিসেবে। বেলুচ জনগণের মধ্যে বিভিন্ন মতপার্থক্য রয়েছে। কিছু গোষ্ঠী সম্পূর্ণ স্বাধীনতা চায়, আবার অনেকেই আছে যারা সাংবিধানিক স্বায়ত্তশাসন, প্রাকৃতিক সম্পদের ন্যায্য বণ্টন এবং সাংস্কৃতিক স্বীকৃতি চায়। তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে রাজনৈতিক স্বায়ত্তশাসন, নিজ প্রশাসনিক ক্ষমতা, নীতি নির্ধারণ অধিকার, অর্থনৈতিক ন্যায্যতা, প্রাকৃতিক সম্পদের রাজস্ব থেকে ন্যায্য অংশীদারিত্ব, সাংস্কৃতিক স্বীকৃতি, বেলুচ ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ প্রচার, মানবাধিকার রক্ষা, গুম, বিচার বহির্ভূত হত্যা ও দমননীতির অবস্থা। তবে রাষ্ট্র এখনও প্রতিটি দাবি বা সমালোচনাকে রাষ্ট্রদ্রোহ হিসেবে দেখে। এই নীতি আরও উগ্রবাদ সৃষ্টি করছে এবং দুই পক্ষের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। বেলুচিস্তানের পরিস্থিতি বাংলাদেশের 1952 থেকে 1971-এর সময়কাল
পূর্ব পাকিস্তানের অভিজ্ঞতার সঙ্গে তুলনীয়, যেমন ভাষা ও সাংস্কৃতিক দমন। বাংলাদেশে বাংলা ভাষার অধিকার আদায়ের জন্য আন্দোলন হয়েছিল। বেলুচিস্তান ও বেলুচ ভাষা ও সাংস্কৃতিক স্বীকৃতির জন্য সংগ্রাম চলছে। অর্থনৈতিক বৈষম্য। পূর্ব পাকিস্তানে অর্থনৈতিক শোষণের অভিযোগ ছিল। বেলুচিস্তানের প্রাকৃতিক সম্পদের শোষণের অভিযোগ রয়েছে। রাজনৈতিক নিপীড়ন। উভয় অঞ্চলে রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা সীমিত ছিল এবং এখনও বেলুচিস্তানে গুম ও দমন নীতি চলছে। এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তবে বেলুচিস্তান আরও সহিংসতা ও অস্থিরতা বাড়তে পারে। পাকিস্তান সরকারের উচিত বেলুচ জনগণের ন্যায্য দাবিগুলোর স্বীকার করে একটি শান্তিপূর্ণ সমাধানমূলক পথ অনুসরণ করা।